ফি হারফুল জার এর ব্যবহার। ফির অর্থ কোনো কিছুর মধ্যে, ফি এর অর্থ বিভিন্ন ভাবে হইতে পারে। যেমন দেখেন এখানে মূল শব্দটা ছিল মসজিদ, কিন্তু ফি লাগার কারণে দ এর আগে শুধু একার লাগছে, এখানে ফি এর অর্থ এই একারে দিয়ে দিছে। মসজিদে, বাড়িতে, বাড়ি, কিন্তু এখানে বাড়ি তে, এই যে বাড়িতে কি বাড়ছে, ফি এর কারণে তে বাড়ছে, বাড়িতে। কামরায়, কামরা ছিল কিন্তু শুরুতে ফি লাগার কারণে উন্তস্ত বাড়ছে, কামরায়। মসজিদে, বাগানে, বাগান, কিন্তু বাগানের সাথে একার যুক্ত হয়েছে, বাগানে। তাহলে ফি এর অর্থ বিভিন্ন ভাবেই আসবে। বাগানে এখানে শুধু একার বাড়ছে, কামরায় কামরার পরে উন্তস্ত বাড়ছে, বাড়িতে বাড়ির পরে তো একার বাড়ছে, ব্যাগের মধ্যে, ব্যাগের ভেতরে, এগুলা বলতে পারো ফি এর অর্থ। ফি এটা হারফুল জার। ফি এর কাজ হইলো, হারফুল জারের কাজ হইলো তার পরের শব্দের মধ্যে সে জের দিবে। কি দিবে? তারপরের ইসিমের মধ্যে সে কি দিবে? জের দিবে, কাসরা দিবে। ফি এর কাজ হইলো। এখন আমরা এখানে যে পিছনে এই পর্যন্ত আমরা যতটা নিয়ম পড়ে আইছি, সব নিয়ম দিয়ে একটা একটা অংশ আমি আনছি। সকল নিয়ম দিয়ে যে সমস্ত নিয়ম আমরা পিছনে পড়ছি, এইগুলা এই প্রত্যেকটার সাথে আমরা ফি হারফুল জারের ব্যবহার করে দেখব। প্রথমে আমরা বাক্য বানাবো না, এই পর্যন্ত বাক্য ছাড়া বাক্যের একটা অংশ আমরা বানাইছি। যেমন মসজিদে, এটা কি কোনো বাক্য হয়েছে? বাড়িতে, তোমার ঘরে বাক্য হয়েছে। এটা তোমার ঘরে কি আছে? তোমার ঘরে বাক্য হয় নাই তো। বাক্য ছাড়া যতটা নিয়ম গেছে এই পর্যন্ত আমাদের, এই প্রত্যেকটা নিয়ম দিয়ে প্রত্যেকটার শুরুতে আমরা ফি হারফুল জার যুক্ত করছি। ফি হারফুল জারে কি করে? তারপরের ইসিমের মধ্যে কি দেয়? জের দেয়। আচ্ছা বলো তো, মসজিদ আরবি কি? আল আল মসজিদু, মসজিদ আল মসজিদু। এখন যদি বলি মসজিদে, একার লাগে নাই, একারের কারণে শুরুতে কি আসবে? ফি। ফি এসে কি দিবে? তারপরের ইসিমকে জের দিবে, তাইলে হইলো ফিল ফিল মসজিদি। মসজিদে, বাগানে, ফিল ফিল হাদিকাতি। মাদ্রাসায়, ফিল মাদ্রাসাতি। এরপরে কামরায়, ফিল গুরফাতি। বাড়িতে, ফিদ দারি। মাদ্রাসায়, দোকানে, বাজারে, ফিস গ্রামে, শহরে, মক্কায়, ফি মক্কাতা। ফি মক্কা তো এক পেশওয়ালা, জেরের জায়গায় জবর হবে, আলিফ লাম লাগবে না। ফি মক্কাতা, মক্কায়। ফি মক্কাতা। মদিনায়, ফিল মদিনাতি। মদিনায় আলিফ লাম লাগে, জেরের জায়গায় জের হয়। ফিল মদিনাতি, মদিনায়। ফিল মদিনাতি। পাকিস্তানে, ফি পাকিস্তান। ফি পাকিস্তান হরকত দিলে নুনের উপরে জবর দিলে পাকিস্তানা। ফি ফিলাস্তিনা। ঠিক আছে? শহরে, ব্যাগের ভিতরে, ফিল হাকিকাতি। পকেটের ভিতরে বা পকেটে, ফিল জাইবি। পকেটে, পকেটে। হাতে, ফিল ইয়াদি। হাতে। হৃদয়ে, ফিল কলবি। বইয়ের মধ্যে, ফিল কিতাবি। গল্পে, ফিল কিসসাতি। ফিল কিসসাতি। এইভাবে প্রত্যেকটা শব্দের শুরুতে আলিফ লাম লাগিয়ে তার শুরুতে ফি লাগিয়ে জের দিবেন। এরপরে দেখেন একটি বাগানে। একটি বাগান আরবি কি? একটি বাগান। আল হাদিকাতুন নাকি হাদিকাতুন? হাদিকাতুন। একটি বাগান, হাদিকাতুন। এখন বলছি একটি বাগানে, একার আইছে না? এই একারটা কিসের অর্থ? ফি এর অর্থ। দিলাম আমি শুরুতে ফি। ফি এসে কি করে? পরের ইসিমকে জের দেয়। তাহলে আগে ছিল হাদিকাতুন, এখন হবে ফি হাদিকাতিন। দুই পাশ ছিল, দুই জের হবে। ঠিক আছে? একটি বাগানে, ফি। কেন ফিল হাদিকাতি কেন বললাম না? ফিল হাদিকাতি বললে হাদিকাতের শুরুতে আলিফ লাম লাগিয়ে দিলে এটার একটি থাকেনি, আলিফ লাম লাগলে একটি থাকে, তখন ফিল হাদিকাতি অর্থ হয়ে যাবে বাগানে। বাগানটির মধ্যে বলা লাগবে না, বাগানে। বাগানে ফিল হাদিকাতি। কিন্তু একটি বাগান বললে একটি হইলে না খেলা, একটি হইলে আলিফ লাম আসে না, তানবিন আসবে। তাহলে একটি বাগানে, ফি হাদিকাতিন। একটি বাগানে, একটি গ্রামে, একটি শহরে, একটি বইয়ে, একটি হৃদয়ে, একটি মাদ্রাসায়, একটি মসজিদে, একটি ঘরে, একটি কামরায়, একটি গল্পের মধ্যে, একটি পকেটের ভিতরে, ফি জাইবিন। বুঝাইছে? একটি ফলের মধ্যে, ফি ফাকিহাতিন। একটি হাতে, ফি ইয়াদিন। এরকম আরো যত শব্দগুলো আছে যেগুলোর ভিতরে বলা যায় বলতে পারো। একটি লোকের ভিতরে, ফি রাজুলিন। একটি লোকের ভিতরে, ফি রাজুলিন। একজন কৃষকের ভিতরে, একটি
একটি লাঙ্গলের মধ্যে ফি মেহরাসিন, ফি মেহরাসিন। একটি বইয়ের মধ্যে ফি কিতাবিন। এইভাবে এরপরে দেখেন এখানে তো গুণ লাগাইলাম না, ফি হাদিকাতিন, একটি নতুন বাগানে। এখন একটি নতুন বাগান আরবি কি? হাদিকাতুন জাদিদাতুন, একটি নতুন বাগান। হাদিকাতুন জাদিদাতুন, একটি নতুন বাগান। এখন একটি নতুন বাগানে বা বাগানের মধ্যে ফি লাগাবেন, ফি এসে কি দিবে? তাকে জের দিবে। আগে ছিল হাদিকাতুন, এখন হবে ফি হাদিকাতিন। হাদিকাতিন যদি জের হয় তার গুণও কি হবে? জের হবে না? সে জের হলে তার গুণের মধ্যে জের দিতে হবে। মৌসুফ জের হলে তার সিফাতও জের হয়। মৌসুফ পেশ হইলে আগে হাদিকাতুন বলছিলে, এই জন্য জাদিদাতুন বলছিলে। এখন হাদিকাতুন বলছো, তার গুণও বলবেন জাদিদাতুন। যদি বলতেন হাদিকাতান, তার গুণকেও দিতেন জাদিদাতান। আর ফি এসে জের দিছে, তার গুণও জের হবে। তাহলে একটি নতুন বাগানে একটি ছোট ঘরে ফি বাইতিন সাগীরিন, একটি নতুন বেগে ফি হাকিবাতিন, একটি বড় বিছানায়। আবার কেউ যদি বিছানার উপরে থাকে, যে আমি বিছানায় আছি, আমি কি বিছানার ভিতরে না বিছানার উপরে? উপরে, এই জায়গায় আলা। আচ্ছা, একটি বড় বাক্সে ফি সুন্দুকিন কাবীরিন, একটি ছোট পকেটে। একটি নতুন ফ্রিজে, ফ্রিজ আরবি কি? সাল্লাজাতুন, একটি নতুন ফ্রিজে ফি সাল্লাজাতিন জাদিদাতিন, একটি নতুন ফ্রিজে। একটি প্রসিদ্ধ গ্রামে, একটি আরবি মাদ্রাসায় ফি মাদ্রাসাতিন আরাবিয়াতিন। আর যদি শুধু বলি মাদ্রাসায় একটি নাই, শুধু মাদ্রাসায় ফিল মাদ্রাসাতে আলিফ লাম লাগবে তো? লাগবে। ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায় আরবি কি? ফিল মাদ্রাসাতি, একটি মাদ্রাসায় ফি মাদ্রাসাতিন, একটি নতুন মাদ্রাসায় ফি মাদ্রাসাতিন জাদিদাতিন। এইভাবে আরো শব্দের সাথে তুমি ব্যবহার করবে। এখন দেখো, এই গ্রাম আমরা পড়ছি না শব্দের সাথে ইসমুল ইশারা লাগিয়ে? এই গ্রাম আরবি কি? হাদিহিল কারিয়াতু, এই গ্রাম। হাদিহিল কারিয়াতু, এই গ্রাম। এখন এই গ্রামে একার আইছে না, ফি এর অর্থ আইছে না? ফি এর অর্থ আইছে, লাগাও ফি। ফি এসে কি দিবে? কাকে জের দিবে? হাজিকে জের দিবে না কারিয়াকে জের দিবে? হাজিকে জের দিবে নি। হাজিকে এখন কি মূল শব্দ কি এখানে? কারিয়াকে জের দিবে, কারিয়াতু হয়ে যাবে কারিয়াতি। ফি হাদিহিল কারিয়াতি, এই গ্রামে। এইভাবে আরো লাগাও। এই বইয়ে ফি হাযাল কিতাবি, ওই বাগানে ফি তিলকাল হাদিকাতি, ওই ছেলের মধ্যে ফি যালিকাল ওয়ালাদি, এই ছাত্রের মধ্যে ফি হাযাত কিবা 100 জন ছাত্রের মধ্যে তুমি একা ঘুমে, এটা হইল। এই ছাত্রের মধ্যে, ওই শিক্ষকের মধ্যে ফি যালিকাল মুআল্লিমি, ওই কামরার মধ্যে ফি তিলকাল গুরফাতি হুজরাতি, এই গাড়িতে ফি হাযিহিস সাইয়ারাতি, এই মসজিদে, ওই বাজারে, এই শহরে, এই কামরায়। তাহলে কামরায় উন্তস্ত, এটা ফি অর্থ দেয়। বাজারে, বাজার থেকে বাজারে, এখানেও ফির অর্থ দেয়। এইভাবে তুমি যুক্ত করবেন, যে এই ওই এর পরে ইসিম যুক্ত করে তার আগে ফি লাগাবেন। এই বাগানে, ওই শহরে, এই দেশে, ওই মাদ্রাসায়, এইভাবে। এখন এজাফতের মধ্যে যাই আমরা। আমাদের মাদ্রাসা আরবি কি? আমাদের মাদ্রাসাতুনা, আমাদের মাদ্রাসা। আমরা দেখতেছি অন্তস্থ আছে, ফিয়ার অর্থ এটা, আমাদের মাদ্রাসায়। এখন মাদ্রাসাতু ছিল, এখানে দুইটা অক্ষর, মাদ্রাসাতু না, মাদ্রাসাতু একটা না আরেকটা। মাদ্রাসাতু মুজাফ না মুজাফ ইলাইহি, দুই অংশ না এখানে। আর মূল শব্দ কি? মাদ্রাসাতু। এখন ফি এসে মাদ্রাসাতুকে বানিয়ে দিবে তি, ফি মাদ্রাসা তিনা, ফি মাদ্রাসা তিনা, আমাদের মাদ্রাসায়, আমাদের ঘরে, তোমাদের বাগানে, ফি হাদিকাতি কুম, তোমাদের বাগানে, ফি হাদিকাতুকুমি। এমনি শুধু তোমাদের বাগান আরবি কি? হাদিকাতুকুম, হাদিকাতু,
তু, এই তু হয়ে যাবে তি। হাদিকাতু ও পর্যন্ত না এক শব্দ, হাদিকাতু এ পর্যন্ত এক শব্দ। কুম তো পরেরটা মুজাফিল ইলাইহি, কিন্তু ফি হাদিকাতু এই পর্যন্ত এক শব্দ না, এই তুটা হয়ে যাবে তি। তারপরের শব্দের একেবারে শেষ অক্ষর যেটা হাদিকা তু, হাদিকাতুন না, হাদিকাতু না, শেষ অক্ষর কোনটা? হাদিকাতু না নি, তু শেষ অক্ষর। এই শেষ অক্ষরের পেশটাকে দিয়ে দিবে জের। ফি হাদিকাতু কে দিয়ে দিবে তি। ফি হাদিকাতি কুম, তোমাদের বাগানে, তোমাদের বাগানে। ফি হাদিকাতিকুম, ফি হাদিকাতিকুম, তাদের বাগানে। ফি হাদিকাতি হিম, তাদের ঘরে। বাইতিহিম, তাদের ঘরে। আমার ঘরে। ফি বাইতি, ফি বাইতি, আমার ঘরে। তার ঘরে। ফি বাইতিহি, তার ঘরে। তার ঘরে। ফি বাইতিহি, তাদের, তাদের বেগে। ফি ফি হাকিবাতি হিম, তাদের মহিলাদের হলে ফি হাকিবাতি হিন্না, তাদের বেগে, তাদের বেগে। তোমাদের গ্রামে। ফি কারিয়াতিকুম, তোমাদের গ্রামে। আমাদের শহরে। ফি মাদিনাতিনা। এরপরে দেখেন, এরপরে এজাবাত আরো দেখেন। মাহমুদের পকেটে, মাহমুদের পকেট আরবি কি? জাইবু, জাইবু মাহমুদিন, জাইবু মাহমুদিন, জাইবু মাহমুদিন, মাহমুদের পকেট। এখন মাহমুদের পকেট না মাহমুদের পকেটে? পকেটে, কারের কারণে কি আসবে? এখন ফি এসে মাহমুদকে জের দিবে না, জাইবুকে, জাইবুকে, জাইবু হয় জাইবি। আর মাহমুদিন তো মুজাফ ইলাইহি হিসাবে, জাইবু মুজাফ, মাহমুদিন মুজাফ ইলাইহি হিসাবে এমনি কি আছে? জের আছে। এখন শুধু জাইবু মুজাফ, এটা পেশ ছিল, এটাকে কি দিয়ে দিল? জের দিয়ে দিল। মাহমুদের পকেটে ফি জাইবি মাহমুদিন। খালেদের বাগানে ফি হাদিকাতি খালিদিন। আয়েশার, আয়েশার বেগে ফি হাকিবাতি আয়েশাতা। আয়েশার মধ্যে যেভাবে হরকত হওয়ার ছিল মুজাফ ইলাইহি, যখন হয় জেরের জায়গায় কি হয়? জবর হয়। এটা তার তার মতো থাকবে। ফি এসে জের দিতেছে কাকে? তারপরের যে হাকিবাতিকে। ফি হাকিবাতি জের দিছে তো, এখন কি আয়েশা, আয়েশা তো আয়েশাতি বলবে না, আয়েশা তো তার মুজাফ ইলাইহি হিসেবে জেরের জায়গায় জবর আছে, এটা তার তার মতো থাকবে। তো আয়েশার বেগে ফি হাকিবাতি আয়েশাতা, ফি হাকিবাতি আয়েশাতা। সাইদের কামরায়। আশরাফের গ্রামে ফি কারিয়াতি আশরাফা। মুসার, মুসার বাক্সে। মুসা ফি সুন্দুকি মুসা, ফি সুন্দুকি। বুশরার বাগানে হাদিকাতি বুশরা, হাদিকাতি জের হয়েছে। এরপরে দেখেন গ্রামের মসজিদে, মুজাফ ইলাইহিতে যখন আলিফ লাম যুক্ত হয় ইসিম। গ্রামের মসজিদে, গ্রামের মসজিদ আরবি কি? মসজিদুল করিয়াতি, গ্রামের মসজিদ মসজিদুল করিয়াতি। এখন গ্রামের মসজিদে ফি মসজিদ হয়ে যাবে মসজিদি, ফি মসজিদিল করিয়াতি, গ্রামের মসজিদে। গ্রামের মসজিদে। মাদ্রাসার বাগানে ফি হাদিকাতিল মাদ্রাসাতি, মাদ্রাসার বাগানে, মাদ্রাসার বাগানে। গ্রামের বাজারে ফি সুকিল করিয়াতি, গ্রামের বাজারে। আবার বলেন। শহরের বাড়িতে ফি বাইতিল মাদিনাতি, শহরের বাড়িতে। আবার বলেন। মদিনার মসজিদে ফি মসজিদিল মাদিনাতি। বইয়ের গল্পে ফি কিসসাতিল কিতাবি, লেখকের, লেখকের বইয়ে। লোকটির অন্তরে ফি কলবির রাজুলি, কৃষকের, কৃষকের কামরায়। ব্যবসায়ীর দোকানে ফি দুকানিত তাজিরি, ফি দুকানিত তাজিরি। শিক্ষকের, শিক্ষকের বইয়ে। লোকটির ছেলের মধ্যে, লোকটির ছেলের মধ্যে, লোকটির ছেলের মধ্যে ফি, লোকটির ছেলে আরবি কি? ওয়ালাদুল রাজুলি, লোকটির ছেলের মধ্যে ফি ওয়ালাদির রাজুলি, ফি ওয়ালাদির রাজুলি। আর ছেলেটির মধ্যে ফির রাজুলি। একটি ছেলের মধ্যে ফি রাজু, ফি ওয়ালাদিন, ফি ওয়ালাদিন, ফিল ওয়ালাদি ছেলেটির মধ্যে। লোকটির ছেলের মধ্যে ফি ওয়ালাদির রাজুলি।
এরপর বলছেন এই গ্রামের মসজিদ, মুজাফিলের সাথে ইসমুল ইশারা লাগিয়ে, এই গ্রামের মসজিদ, এই গ্রামের মসজিদ আরবি কি? মসজিদু হাদিহিল কারিয়াতি, এই গ্রামের মসজিদ, এই গ্রামের মসজিদে, ফি মসজিদু ছিল, মসজিদ হয়ে যাবে মসজিদি, ফি মসজিদি হাদিহিল কারিয়াতি, এই গ্রামের মসজিদে, ওই বাগানের, ওই বাড়ির বাগানে, ওই বাড়ির বাগানে, বাগানে, ফি হাদিকাতি, ফি হাদিকাতি তিলকাদ দারি, ফি হাদিকাতি তিলকাদ দারি, এই লোকটির গাড়িতে, এই লোকটির গাড়িতে, ফি সাইয়ারাতি হাদার রাজুলি, ফি সাইয়ারাতি হাদার, এই লোকটির গাড়িতে, এই ছাত্রের পকেটে, পকেটে, ফি জাইবি হাজাত তিলমিজি, এই ছাত্রের পকেটে, ফি জাইবি হাজাত তিলমিজি, ওই লোকটির ব্যাগে, ফি হাকিবাতি যালিকার রাজুলি, এই ঘরের কামরায়, ফি গুরফাতি হাদাল বাইতি, এইভাবে ব্যবহার করবেন। এরপরে আমরা দেখাবো যে এই ফি কে বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করা যায়, এটা পরে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে এইগুলা, এই পর্যন্ত তুমি প্রথমে তামরিন করবেন, এগুলো আমরা পরে দেখাবো। এখন আরেকটা আছে, যেমন আমার মধ্যে, আমার মধ্যে, ফিয়া, ফি তো ফি তো হরফুল jar, ফিয়া, আমার মধ্যে, আমার মধ্যে, আমার মধ্যে, তোমার মধ্যে, ফি কা ফি কি, তোমার মধ্যে, তার মধ্যে, ফিহি ফিহা, তার মধ্যে, তার মধ্যে, অথবা হির দ্বারা যদি বস্তু, তাহলে ফিহি মানে তাতে, তাতে, তাতে অনেক খাবার রয়েছে, ফিহি তাআমুন কাসীরুন, তাতে যদি বস্তু, হির দ্বারা যদি উদ্দেশ্য হয় বস্তু, তখন ফিহি অর্থ হবে তাতে, আর ফি হির দ্বারা যদি উদ্দেশ্য ব্যক্তি, তাহলে হবে তার মধ্যে, তার মধ্যে, ফিহি ফিহা, তার মধ্যে, তোমার মধ্যে, ফিকা ফি কি, আমাদের, আমাদের মধ্যে, ফি না, আমাদের মধ্যে, আমাদের মধ্যে, তোমাদের মধ্যে, ফিকুম ফিকুম না, তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে, এগুলা কেমনে লিখবেন? এই ফিকুম একসাথে, ফিকুম, ফিকুম না, ফি না, এইভাবে, ফি না, ফিহি, এইভাবে না, ফিহি, আমার মধ্যে, এই যে ফিয়া, ইয়ার ভিতরে আছে ফিয়া, আমার মধ্যে, তোমাদের মধ্যে, ফিকুম ফিকুম না, তাদের মধ্যে, ফিহিম ফিহুম না, ফিহিম, ফি, এই যে ফিহিম ফিহিন্না, তাদের মধ্যে, ফিহিম ফিহিন্না। কারণ কার মসজিদে কেমনে বলবেন, কার মসজিদে, এটুকু মিটাই দিই নাকি, মনে থাকবে তো এগুলা? কার মসজিদে, দেখেন, কার মসজিদে বা কার বাড়িতে, এই যে কার মসজিদে, এখানে আমরা জানি কার মসজিদ আরবি কি, কার মসজিদ, মসজিদু মান, মসজিদু মান, কার মসজিদ, কার মসজিদে, শুধুমাত্র এই একারের জন্য কি লাগবে শুরুতে, ফি। এখন কি বলবেন, ফিল মসজিদি মান বলবেন? কেন বলবেন না? মসজিদু, কার মসজিদ, মসজিদু মান, মসজিদু মুজাফ, মান মুজাফ ইলাইহি, মুজাফের শুরুতে তো আলিফ লাম লাগে না, তাহলে বলবো ফি মা, আগে ছিল মসজিদু মান, এখন হইব ফি মসজিদি মান, কার মসজিদে, কার মসজিদে, তাহলে কার বাড়িতে, ফি বাইতি মান, কার বাড়িতে, কার কামরায়, ফি গুরফাতি মান, কার ব্যাগে, ফি হাকিবাতি মান, কার ব্যাগে, কার পকেটে, ফি জাইবি মান, কার বইয়ে, ফি কিতাবি মান, ফি কিতাবি মান, কার, কার বাক্সে, কার হৃদয়ে, কার গ্রামে, কার দোকানে, ফি দুকানি মান, এগুলো এখন বাক্য হয় নাই কিন্তু, কার দোকানে কি হয়েছে, তুমি কার দোকানে আছো, ফি দুকানি মান আনতা, বাক্য আমরা পরে তামলিন করবো, ঠিক আছে? ফি দুকানি মান আনতা, এই গল্পটি কার বইয়ে আছে, কার বইয়ে, কার বইয়ে, ফি কিতাবি মান, কার বইয়ে, ফি কিতাবি মান, কার বইয়ে, ফি কিতাবি মান হাদিহিল কিসসাতু, এই গল্পটি কার বইয়ে। এইভাবে তামলিন করবেন। এখন বসো, এই পর্যন্ত নিয়মগুলা যেগুলো আছে এগুলো তামলিন করো।